আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। মুর্শিদাবাদের বেলডাঙাতে যে ঘটনা ঘটেছিল আমরা প্রত্যেকেই দেখেছি যে মুর্শিদাবাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিদেশে কাজ করার জন্য গিয়েছিল, উড়িষ্যা, বিহার এবং যে কোনো জায়গায় এই মুর্শিদাবাদের লোক পৃথিবীর চারি কোনায় কোনায় রয়েছে। তো আমরা দেখি যে বর্তমান সময়ে এই বিজেপি সরকার আসার কারণে 2026-এ ভোট আসছে, এই কারণে মুসলমানদেরকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার সরকার কোনো কিছুই তাদের জন্য করছে না এবং কোনো নেতা নেত্রী কেউই গুরুত্ব দিচ্ছে না। এই জন্য বেলডাঙাতে আপনার আলাউদ্দিন ভাইকে যখন বিহারে তাকে পিটিয়ে হত্যা করা হলো, এই জন্য জনগণ সবাই, এখানে কোনো দল নয়, সমস্ত মুসলমান জাতি সবাই, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ প্রত্যেকে বেরিয়েছিল। আমরা দেখতে পেলাম যে ট্রেন আটকানো কিংবা বাস বিভিন্ন রাস্তা অবরোধ করেছিল, শুধুমাত্র টায়ার পুড়িয়েছিল। এই ঘটনাগুলো আমরা দেখতে পেলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যেটা গদি মিডিয়া বলা হয়, এই গদি মিডিয়ার এরা সংবাদ তৈরি করার জন্য এসেছিল যে মহিলাটা আপনার হাত ভেঙে গিয়েছে, আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, যে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখেছেন। এবং ওই সাংবাদিক গদি মিডিয়ায় যারা বসে যারা বিভিন্ন রকমের ফতোয়া জারি করে বেলডাঙাকে যারা জঙ্গি বলতে শুরু করলো, জঙ্গি বলল, এবং যে সাংবাদিকও সেখানে আপনার নিরুপায় হয়ে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হাত পা ভেঙে দিচ্ছে, এই জন্য বেলডাঙাকে আপনার জঙ্গি বলা হলো। কিন্তু আসলেও ঘটনাটা একদমই মিথ্যা ঘটনা। এই গদি মিডিয়ার জন্ম হচ্ছে মিথ্যা থেকে। এই গদি মিডিয়া যে নিউজগুলো তৈরি করে, এ হচ্ছে বিজেপির দালাল এবং কি করলেন, যে চরম মিথ্যা করলেন। এর আগে এনআরসির কি কারণে বা করোনার কারণে যেভাবে বেলডাঙার জমিনে আপনার মিছিল করা হয়েছিল, সেই ভিডিওগুলো এখন এডিটিং করে জুড়িয়ে দিয়ে আজ মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করছে। আর যে সাংবাদিকের কথা বলছেন যে পা ভেঙে দিয়েছে বা হাত ভেঙে দিয়েছে, তাকে কেউ মারেনি, তাকে কেউ আক্রমণও করেনি। তাকে বলেছে যে আপনি এখান থেকে চলে যান, গদি মিডিয়ার খবর আমরা এখানে করতে দেব না। তাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে মহিলাটা তার যে ক্যামেরাম্যান তাকে নিয়ে চলে যাচ্ছে। আর পরিবর্তীকালে আমরা কি দেখলাম, সেটা একটা নাটক তৈরি করলো যে আমাকে মেরেছে, মুসলমানরা আমাকে মেরে আমাকে হাত পা ভেঙে দিয়েছে, হসপিটালে কি রয়েছে। কি নাটক শুরু করেছে দেখুন, কি নাটক শুরু করছে গদি মিডিয়া। আজ মুসলমানকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে মুসলমানকে পিটে হত্যা করছে, সেই প্রতিবাদ গদি মিডিয়া কেউ করে না। তাদের মুখে কুলুক কি লাগানো আছে, সেই কি ঘটনাগুলো তুলে ধরে না। আর আজ গরিব মানুষ তাদের বাড়িতে নিজের ছেলেকে হত্যা করে ফেলছে, নিজের বাপকে হত্যা করে ফেলছে সামান্য বাহিরে কাজ করার জন্য। এই জন্য থাকতে না পেরে তারা পুলিশ প্রশাসন যাতে স্টেপ নেয়, এই জন্য তারা মিছিল করেছিল শান্তশিষ্টভাবে। আর সেইটাকে এই গদি মিডিয়া নাটক করে সেই আপনার মিছিলটাকে জঙ্গি তকমা দিয়ে আপনার মিটিংটা ভাইরাল করে দিচ্ছে। এই সমস্ত মিডিয়াগুলো লজ্জা পাওয়া দরকার। যদি সত্যি করে এরা যদি মানুষ হয়ে যদি জন্ম নেয়, তাহলে এদের এদের যদি স্বর্গ যদি পাওয়ার যদি ইচ্ছা যদি হয়, মরণের পরে স্বর্গ বলে জায়গা তাদের রয়েছে, সেই স্বর্গ যদি পেতে চায়, তাহলে এই রকম মানুষকে নিয়ে খেলা করা একদমই উচিত নয়, একদমই উচিত নয়। কারণ একটা সাংবাদিক
মানে কি হয় একটা সত্যর উপর প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে সঠিক কথাগুলো তুলে ধরার জন্য। কিন্তু আমরা দেখছি এই গদি মিডিয়াগুলো দিনের পর এত মিথ্যা বলছে, মানুষের মধ্যে এত দ্বন্দ্ব বাজাচ্ছে। এই সমস্ত গদি মিডিয়াগুলো এরা মানুষের মধ্যে ধোঁকা দিচ্ছে। এই জন্য এই গদি মিডিয়া খবরগুলো একটাও সঠিক হয় না, তার জলজান্ত প্রমাণ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম। আর যে মেয়েটাকে মানে কি হাত ভেঙে নাটক করলো, যারা এই সমস্ত কাজগুলো মানে কি করছে, নাটকের কাজ, আমি বলবো যে আপনি এই কাজটা যা করেছেন মুসলমানকে মানে দমিয়ে রাখার জন্য কোনো দিনই পারবেন না। কারণ আমার বাড়িতে আমার ভাইকে মেরে ফেলবে আর আমি চুপ করে বসে থাকবো তা নয়। এই জন্য মানে কি আপনার সবাই পাবলিক তারা বলেছিল আমাদের অধিকার আমরা চাই, যে কেন এই রকম মানে কি বিদেশে গেলে মানে কি মরে যেতে হবে। এই জন্য আমাদের বেলডাঙ্গায় পুলিশ প্রশাসন, ডিএম ছিল, সিআই ছিল এবং আপনি এসপি ছিল, তাদের কাছে মানে কি তুলে ধরেছিল, যুবক ছেলেরা কথাগুলো তারা ক্ষোভগুলো তুলে ধরেছিল এবং আমাদের সম্মানীয় প্রশাসন মানে কি তাদের কথা রেখেছে এবং নাম্বারও দিয়েছে, বিভিন্ন তাদের সুবিধা মানে কি দিয়েছে। এই জন্য যে শান্তশিষ্ট মানে কি যে মিছিলটা করেছিল বা শান্তশিষ্ট যেটা করেছিল সেটাকে এই গদি মিডিয়া অশান্তি মানে কি দিয়েছে, অশান্তি তুলে ধরেছে। কারণ যে এই জিনিসটা এরা করতে দেবে না, এই জিনিসটা এরা করতে দেবে না। এখানে কোনো গাড়ি ভাঙচুর হয়নি, এখানে তারা রাস্তায় অবরোধ করেছিল টায়ার পুড়িয়ে দিয়ে, টায়ার পুড়াচ্ছিল। আর গদি মিডিয়া আগেকার ভিডিওগুলো ছেড়ে দিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব, আর নেতাগুলো ওই গদি মিডিয়া স্টেডিয়ামে বসে এরা বেলডাঙ্গাকে মানে কি জঙ্গি বলছে। জঙ্গি তো হবে ওই গদি মিডিয়া যারা এই সন্ত্রাসী তৈরি করে দিচ্ছে, বাংলাদেশের ঝামেলা টেনে পশ্চিমবাংলায় দ্বন্দ্ব বাঁধাচ্ছে। জঙ্গি তো এই সমস্ত আপনার গদি মিডিয়ার সাংবাদিকরা। আজ মুসলমানকে জঙ্গি বলতে খুবই ভালো লাগছে, মুসলমানকে জঙ্গি বলতে খুবই ভালো লাগছে। আর যারা এই যে মানে কি মিথ্যা নাটক করলো, মিথ্যা নাটক করে এই যে আপনার 30 জন মুসলমানকে অ্যারেস্ট করা হলো, খুবই মজা লাগছে গদি মিডিয়া, খুবই সুন্দর লাগছে। তা আমি বলবো যে এইগুলো অ্যারেস্ট করা হয়েছে, এখানে প্রমাণ তথ্য ফাঁস হয়ে গেছে। ওই যে সাংবাদিক মহিলাটা যে নাটক করেছে, এই নাটক আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু কোনো ব্যক্তি ওই রিপাবলিক বাংলার কোনো মহিলাকে আক্রমণ করা হয়নি। তাই যে 30 জন মুসলমান ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, তাই এখানে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। কারণ এখানে তো কোনো মানে কি খারাপ কাজ করেনি, কাউকে মারেনি, কোনো আক্রমণ করেনি, তারা শান্তশিষ্টভাবে পথ অবরোধ করেছিল। তাই এখানে গদি মিডিয়া যে কথাটা বলছে, এরা সবসময় চায় যে মানুষের মধ্যে দাঙ্গা বেঁধে থাকুক আর ওই সুযোগে বিজেপি দলটা জিতুক। এটাই এদের প্ল্যান। এরা হচ্ছে বিজেপির দালাল মিডিয়া। এই জন্য বলেছিল এই দালাল মিডিয়া এখানে কখনো প্রশ্রয় পাবে না। আমরা দেখলাম একটা পুরুষ এসেছিল গদি মিডিয়ায়, তারা বলছে কিসের জন্য মিছিল করছো, তো বলছে আমাদের বিদেশে গেলে আমাদের মুসলমানকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে মেরে ফেলছে, এই জন্য আমরা এই মানে পথ অবরোধ করছি। সেই কথাগুলো শুনে দেখছি ওই ব্যক্তিটা রিপাবলিক বাংলার ওই খবর তৈরি করে ওই ব্যক্তিটাও দেখছি অন্য জায়গায় গিয়ে বলছে দেখো বেলডাঙ্গায় জঙ্গি, এরা সব মানে কি মুসলমান, এরা সবাই মানে পথ অবরোধ করছে, মানুষের প্রতি অত্যাচার করছে, দোকান ভাঙচুর করছে, এই বলে তারা খবর একটু দূরে গিয়ে খবর তৈরি করছে। এইগুলো বেশি দিন চলবে না, এইসব মিথ্যা কথা বেশি দিন চলবে না। মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানো এটা উচিত নয়। মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, ইন্তেকাল অনিবার্য। কিন্তু আপনি আজ এই মিথ্যা করে মানুষের মধ্যে অশান্তি করে দিচ্ছেন, মানুষের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছেন। কিন্তু সাংবাদিক আপনি সত্য কথাগুলো প্রচার করছেন না। কিন্তু আপনি যখন আল্লাহ যখন আপনার জান কবুজ করবে, আপনাদের ঈশ্বর যখন আপনার জান কবুজ করবে, কিন্তু যখন আপনি মানে কি মরে যাবেন, কিন্তু আপনি স্বর্গ পাবেন না, নরকে আপনাকে বসবাস করতে হবে, নরকে আপনাকে থাকতে হবে। কারণ আপনি মানুষের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছেন। এই জন্য আপনার জন্য কখনো স্বর্গ আপনি উৎসর্গ লাভ করতে পারবেন না। তা আমি বলবো যারা সাংবাদিক তৈরি করছেন,
আমি বলবো এই রিপাবলিক বাংলা এই সাংবাদিকটা এরা সবাই সবসময় এরা দাঙ্গা বাজাতে চায়। এই জন্য আপনারা ভিডিওর মাধ্যমে প্রত্যেকে দেখছেন এটা একদমই মিথ্যা নাটক যে মহিলাটা করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে একজন মানুষ মানে খবরের দিকে আশা রাখে, মানুষ খবরের দিকে নজর রাখে যে খবর সত্য ঘটনা হবে, সত্য ঘটনা হয়তো প্রচার হবে এই আশায় থাকে, কিন্তু আজ তার বিনিময়ে যে একটা মিথ্যাকে সত্য গড়ায় এই জন্য মানুষ খবরকে কোনোদিন বিশ্বাস করে না। তাই তার প্রমাণ আমরা এই বেলডাঙ্গার ঘটনাতে দেখলাম। বেলডাঙ্গা কিছুই হয়নি, কিছু মানে কি আপনার কোনো ক্ষতি করা হয়নি, কোনো সাংবাদিককে মারা হয়নি, আর মিথ্যা নাটক সাজিয়ে আজ মানে কি বেলডাঙ্গা মুসলমান মানে বেলডাঙ্গায় মুসলমান আছে বলে মুসলমানকে জঙ্গি বলছে। তা চিন্তা করুন। তাই এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। রিপাবলিক বাংলা মুর্দাবাদ। আমরা এটা কোনো দিন আমরা এই রিপাবলিক বাংলার কথা আমরা কোনো দিন বিশ্বাস করি না এবং কোনো দিন বিশ্বাস করব না। তার জলজান্ত প্রমাণ আমরা এই বেলডাঙ্গার ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সত্য কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো, আপনারা প্রত্যেকেই আপনারা দেখবেন। অবশ্যই আপনারা সঠিক তথ্যটা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন।